একদম শুরু করছি। নাম্বার 1 হচ্ছে পার্ল ফেস ওয়াশ। পার্লটা কিন্তু এখনো 100 ml ফেস ওয়াশ, আমার যতটা মনে পড়ে পার্ল ফেস ওয়াশ টিউবে এখনো আসেনি। সকালবেলা হচ্ছে পার্ল ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়া। এখানে কি কি থাকছে? লেমন অয়েল, গ্রিন টি অয়েল থাকছে, দূর্বা থাকছে, মেন যেটা থাকছে সেটা হচ্ছে পার্ল ডাস্ট। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পার্ল ডাস্ট মানে এখানে আমরা একদম পিওর যে আয়ুর্বেদে যে মুক্তভস্য ইউজ করে আয়ুর্বেদিক ডক্টররা, মুক্তভস্য বা স্বর্ণভস্য, সেগুলো ইন্টারনালি ওরা কিন্তু দেয়, আয়ুর্বেদিকে আছে তবকের মতো করে। হ্যাঁ, কিন্তু এটা আমরা ইউজ করি ওই পিওর ডাস্টটা, যেটা ইন্টারনালি মানে এটাও প্রায় নেয়ার অ্যাবাউট প্রচুর মানে 1 লাখেরও উপর হবে যে কেজি, মানে পার্ল ডাস্ট পিওর, মানে পিওর মুক্তরই যে ভস্যটা সেটা ইউজ করি, মানে এই নয় যে পাউডার ইউজ করা হয়। তো পিওর যদি পার্ল ইউজ করা হয় প্রোডাক্টের ক্ষেত্রে, তাহলে কিন্তু হোয়াইটনিং, পার্ল মুক্ত মানেই সাদা, এবং গোল্ড যেমন বলি আমরা গোল্ডেন গ্লো, অরিশের পার্ল হচ্ছে কিনা একটা হোয়াইট গ্লো দিতে হেল্প করে। এবং যাদের ধরুন ব্রণ কমে গেছে এবং নর্মাল স্কিনের জন্য, সব টাইপের স্কিনে ইউজ করতে পারে, বিশেষ করে যাদের ব্রণ কমে যায়, তারপরে তো ব্রণ দাগ থাকে, তার জন্য আমি পার্ল অ্যাডভাইস করি উইথ নায়াসিনামাইড সেরাম। ওয়ান্ডারফুল, মানে নায়াসিনামাইড ক্ল্যারিটি কমপ্লেক্স সেরামের সাথে যদি কেউ পার্ল রেঞ্জ ইউজ করে, দে উইল গেট আ ওয়ান্ডারফুল রেজাল্ট। যেরকম পার্ল ফেস ওয়াশ দিয়ে সকালবেলা মুখ ধুচ্ছেন, অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেলের কথা আর বলার কিছু নেই, এর মধ্যে নায়াসিনামাইড অলরেডি রয়েছে। কেউ যদি চান তাহলে মাল্টিপেপটাইড ইউজ করতে পারেন এটার সঙ্গে, বা ভাইটামিন সিও করতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু অলরেডি এর মধ্যে নায়াসিনামাইড আছে, যেহেতু নায়াসিনামাইড এর মধ্যে না দিলেও কোনো অসুবিধা নেই। আমি বলবো মাল্টিপেপটাইড বা ভাইটামিন সি এর সাথে ইউজ করলে বেটার রেজাল্ট। টেলিফোন নিয়ে আমরা পরের পোর্শনটায় যাই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। আমরা আর ফোনটা নিচ্ছি না। এবার হচ্ছে একদম পার্ল সেরাম, একদম আমি দেখাই সেরামটা, সো ডিউই এফেক্ট। আমি ক্লোজ করতে বলবো ক্যামেরাকে। একটা মনে হচ্ছে যে পদ্ম পাতার মধ্যে যদি কোনো জলের বিন্দু ফেলা যায়, ঠিক ওরকম লাগছে, পার্লের মতো এরকম চকচক করছে। এটার সঙ্গে যদি আমরা নায়াসিনামাইড ইউজ করতে পারি, ভাইটামিন সি করতে পারি, কেন এটাতে প্রচুর রেডিয়েন্স দেবে অ্যান্ড ডার্ক স্পটটাকে মিনিমাইজ করবে। আমি যদি এখানে নায়াসিনামাইড ক্লিয়ার, যদি ব্রণর দাগ থাকে বা মনে করি আমার আনইভেন স্কিন টোন রয়েছে, তাহলে আমি নায়াসিনামাইডকে সুন্দর করে পার্ল সেরামের সাথে মেখে নিলাম, দিয়ে এবার সারাটা দুপুর থাকলাম। বাইরে বেরোতে হলে সানস্ক্রিন, এটা আলাদা করে বলার কিছু নেই। বিকেলবেলা হলে আবার একবার পার্ল ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবো, ধুয়ে অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল লাগাবো, লাগিয়ে কিছুক্ষণ ওয়েট করব, যেই জেলটা আমার বসে যাবে আবার আমি পার্ল সেরাম নেব, এবং নায়াসিনামাইড সেরাম বা মাল্টিপেপটাইড বা ভাইটামিন সি, এই 3টে সেরামই পার্লের সাথে দুর্ধর্ষ কম্বিনেশন। সব কিছু তো একটা কম্বিনেশন আছে। রাত্রিবেলা যেটা করব, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। দিনের বেলা কিন্তু আমি কোনো ক্রিম লাগাচ্ছি না, বিকজ গ্রীষ্মপ্রধান দেশ, সামার কান্ট্রি, আমরা দিনের বেলা শুধু জেল সেরামে থাকবো। কিন্তু রাত্রিবেলা আমাদের ক্রিম ইজ ভেরি ইম্পর্টেন্ট। সে যে ক্রিমই মাখুক না কেন, কেউ গোল্ড মাখে, কেউ নাইট ক্রিম মাখে, কেউ অ্যান্টি এজিং মাখে। তো যারা পার্ল মাখবেন, যারা হোয়াইটনিং এফেক্ট দেবেন, ধরুন যারা নর্মাল স্কিন আছে, রেডিয়েন্স, হোয়াইটনিং রেডিয়েন্স দেবে, তাদের মুখে ব্রণ ছিল, ব্রণ ঠিক হয়ে গেছে, তাদের ক্ষেত্রে আমি বিকেলবেলা হচ্ছে আমি বলবো বিকেলবেলা সেরামটা করবেন না, ওই একবারই সেরাম লাগান। আমি বলবো বিকেলবেলা জেলটা ইউজ করবেন বরঞ্চ, পার্ল জেল। এটাও কি এরকম অতটাই ডিউই? একদম ডিউই, আমি দেখিয়ে দিচ্ছি। এটার মধ্যে রোজ অয়েল রয়েছে, চন্দন অয়েল রয়েছে, এবং ওই অ্যালোভেরা এবং মুক্তভস্য, এবং যেরকম আমরা গ্লো সিক্রেটে কোকোনাট ওয়াটার ইউজ করি প্রোডাক্টটা বানানোর সময়, এটার ক্ষেত্রেও কিন্তু একদম কচি ডাবের জল ইউজ করা হয়। এটার টেক্সচারটা দেখাবো। ওই ডাব কাটলে যে শ্বাসটা থাকে, ঠিক নতুন যখন শ্বাসটা তৈরি হয়, এর টেক্সচারটা ওরকমই, আমি দেখাই। সো ইমপ্রুভড টেক্সচার। এটার পিছনেই আমাদের 24 ঘন্টা মানে সবসময় প্রতিনিয়ত R&Dতে কিন্তু প্রোডাক্টকে আরও কত ভালো করা যায় সেই একটা প্রচেষ্টা থাকে। এই হচ্ছে পার্ল জেল। এটার সঙ্গে নায়াসিনামাইড বা মাল্টিপেপটাইড, ভালো করে শুনে নিন, বা ভিটামিন সি, 3টে সেরামই এর সঙ্গে অনবদ্য। দেখুন বিকেলবেলা আমি পার্ল জেলের সাথে একদম এটা মেখে সারাটা সন্ধে এটা লাগিয়ে নিয়ে আমার কাজকর্ম করবো, টিভি দেখবো। এই ক্ষেত্রে আমি দেখেছি ম্যাক্সিমাম সব প্রোডাক্টের ক্ষেত্রেই
হাইড্রেশনটাকে তোমরা ভীষণ মাথায় রাখো। কেন আমার স্কিনের সবসময় তনুশ্রী মাথায় রাখতে হবে, আমাদের বয়সের ছাপ কেন পড়ে, আমাদের হাইড্রেশন কমতে থাকে, সেটা আমরা বুঝতেও পারি না। আমাদের শুধু সুপারফিশিয়াল লেয়ার নয়, ইনার লেয়ার থেকে কিন্তু হাইড্রেশন কমছে, যার জন্য আমরা বলি স্নেল মিউসিন যারা ইউজ করে ওই ডিপার লেয়ারে গিয়ে তোমার হাইড্রেশন, যে বয়সের সাথে সাথে শ্রিঙ্কেজ হয়ে যায় স্কিনটা। এই যে আমার তোমার দেখবে প্লাম্প আছে স্কিন, মানে পরিপূর্ণ মনে হয়। দেখবে যত আমাদের বয়স হয় 50 ঊর্ধ্ব, আমাদের স্কিনটা কেন চুপসে যায়, মানে শ্রিঙ্কেজ যেটাকে আমরা বলি, তার থেকেই বোঝা যায় যে দেখো মানুষটার বয়স হয়েছে। যত হাইড্রেশন লেভেল প্রোডাক্টে বাড়াবে, যত ময়েশ্চার ব্যালেন্সটাকে করবে, এবং সেটা যখনই স্কিনের ইনার লেয়ারে পেনিট্রেট করে গিয়ে ব্যালেন্সটা করবে, তখনই তোমার প্লাম আউট হবে এবং তোমার স্কিনটা অলওয়েজ মনে হবে ইয়াং লুকস। এবার রাত্রিবেলার ক্ষেত্রে হচ্ছে পার্ল ক্রিম অলওয়েজ আই উইল সাজেস্ট। আবারও বলছি, যাদের নর্মাল স্কিন, যাদের খুব ড্রাই নয়, মোটামুটি ড্রাই স্কিন, হালকা টাইপের, তাদের ক্ষেত্রেও কিন্তু পার্ল ভালো। এবার যাদের হচ্ছে ব্রণ হতো, তারা যদি ব্রণ কমে যাওয়ার পর পার্ল ইউজ করতে চায়, ক্রিমটাকে তারা বাদ দেবে, জেল আর সেরামে থাকবে উইথ নায়াসিনামাইড বা মাল্টিপেপটাইড। এইটা হচ্ছে পার্ল ক্রিম আমি দেখাবো, যেটা কিনা একদম হোয়াইটনিং এফেক্ট দেয়। এটার সঙ্গে আমরা কি করব, একদম নায়াসিনামাইড সেরামটা নেব বা মাল্টিপেপটাইড। নায়াসিনামাইড না থাকলে মাল্টিপেপটাইডও নিতে পারেন, বা না থাকলে ভিটামিন সিও যাবে। এই যে দেখুন কতটা গ্লোই হয়ে যাচ্ছে স্কিনটা, এবং হোয়াইটনিং। সব থেকে বড় কথা, মুক্ত ভস্য থাকার জন্য কিন্তু এই হোয়াইট এফেক্টটা কিন্তু আর্টিফিশিয়াল নয়, যে অন্য কিছু দিয়ে এই হোয়াইট এফেক্টটা, এই হোয়াইট এফেক্টটা কিন্তু একমাত্র মুক্ত ভস্যর জন্য এটা মানে হয়ে যায়। এবং এইটাই কিন্তু রেগুলার ইউজ করতে করতে একটা স্কিনে হোয়াইট গ্লো চলে আসে। এবং সর্বোপরি বলবো লাস্টের, মানে যেটা লাস্ট করা দরকার, সেটা হচ্ছে পার্ল ফেস প্যাক। সবসময় বলি যেই রেঞ্জটা ইউজ করছেন তার ফেস প্যাক ইজ সো ভেরি ইম্পর্টেন্ট। প্যাক আমি বলি ম্যাক্সিমাম 2 to 3 days, মানে কেউ যদি চান বাইরে যারা বেরোন, মানে রাস্তাঘাটে, তারা 3-4 দিনও লাগাতে পারে, কোনো অসুবিধা নেই। দিস ইজ দ্য মাস্ক, দিস ইজ দ্য ফেস প্যাক, জাস্ট লুক লাইক এ মাস্ক। আমি একটা জিনিস দেখাবো অরিশের ফেস প্যাকগুলো কেমন হয়। এটা হচ্ছে পার্ল, সপ্তাহে 3 দিন লাগাবেন, প্রচন্ড হোয়াইটনিং হবে। আমি একটা জিনিস দেখাই, এটা কি দেখানো যাচ্ছে? এই যে স্লাইমের মতো এফেক্ট, মানে তোমার আগের যে কনসেপ্ট ছিল শুকনো হয়ে যাবে, শুকনো খটখটে, মানে মাস্ক তুলে ফেলার পর স্কিনটা ড্রাই হয়ে যেত, কিন্তু আমরা যে মাস্ক লঞ্চ করেছিলাম ফেস প্যাক, এটাতে স্কিন ড্রাই হবে না, বরঞ্চ ময়েশ্চার ব্যালেন্স হবে। এই ব্যাপারটার জন্য এই যে একটা স্লাইম ব্যাপার রয়েছে, ময়েশ্চার লেভেলটা রয়েছে, এই মাস্কের মতো লাগিয়ে দেবেন। আমার হাতে আমি যেরকম লাগিয়েছি, জাস্ট 15-20 মিনিট রেখে একটা ভিজে টাওয়েল, আমি বারবারই বলি সপ্তাহে 3 দিন লাগান, এবং এইভাবে সোয়াইপ করে নেবেন, মুছে নেবেন, জাস্ট 20 মিনিট রাখবেন, 15-20 মিনিট। এবার লাগিয়ে রেখে ঠুটো জগন্নাথ বসার কিছু নেই, আপনি লাগিয়ে আপনি চা খান, গল্প করুন, কথা বলুন, টিভি দেখুন, আপনার শুধু ঘড়ির কাঁটা 20 মিনিট, আপনি রিমুভ করে ফেলবেন। এই হচ্ছে পার্লের হোয়াইট গ্লো। এবং আমি চাইবো পুজোর আগে যারা হোয়াইট গ্লো চান, তারা পার্লের হাত ধরুন, বিশেষ করে যাদের সদ্য ব্রণটা শেষ হয়েছে বা নর্মাল